বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক্স এমপ্লয়িজদের এক চমৎকার গেট টুগেদার অনুষ্ঠান হয়েছে নিউ ইয়র্কে। সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিমানে কর্মরত বিভিন্ন বিভাগের প্রাক্তন এমপ্লয়িজরা একত্রিত হয়ে পুরনো রঙিন দিনগুলোকে স্মরণ করেছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। পুরনো স্মৃতি সবসময় মানুষের জীবনে ভিন্ন এক আমেজ তৈরি করে। ভালো লাগার আবেশে নিজেদের নিয়ে যায় সেই পুরনো দিনের বন্ধু কিংবা প্রিয়জনের সান্নিধ্য প্রত্যেকেই উপভোগ করেন বেশ আবেগ দিয়ে। আমি বিমানে প্রায় 31 বছর চাকরি করেছি। এমনই একটি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত সাবেক এমপ্লয়িজরা এই অনুষ্ঠানের আয়োজন করে। এই যেন ছিল নিউ ইয়র্কের মাটিতে এক টুকরো বিমান অফিস। 1980 সালে জয়েন করি। তো তখন দেখলাম যে কে 1 এবং 2 যদি হয়, আমি 2 হলাম, আমার 1 যে পাশে উনিও ফ্লাইট সার্ভিসে চাকরি করতেন। একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময়, পুরনো স্মৃতি রোমান্থন, গল্প আড্ডা, সুস্বাদু খাবারের আয়োজন, পুরোটা সময় যেন এক বিমানের পারিবারিক আবহ। আমি বিমানে দীর্ঘ 38 বছর চাকরি করেছি। খুবই সম্মানের সাথে এবং খুবই ভালোবাসার সাথে আমার সহকর্মী এবং সব সেকশনের সহযোগিতা, সবার সাথে আমার খুবই আন্তরিকতা ছিল। এই ধরনের অনুষ্ঠান নিয়মিত করার পক্ষে মত দিলেন নিউ ইয়র্কের পরিচিত মুখ ট্যাক্স প্রিপেয়ারার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক কর্মকর্তা মাকসুদুর রহমান। অনেকদিন থেকে কাউকে দেখি না, সবাই পরিচিত দেখা হয় না। এটা আসলে আমরা নিজেরাই উদ্যোগ করেছি। আমরা কারো থেকে কোনো ফান্ড নিয়ে নেই, নিজেরাই করেছি এবং এখানে কোনো কমিটি নেই। আমরা সবাই নিজের কাজ করে এটা করছি। আমরা আশা করি ভবিষ্যতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ খালেক, তাসদিকুল আজিজ ও জহুরুল হক। আল্লাহ যেন সুস্থ রাখেন, যে কদিন থাকি যেন সুস্থ থাকে। স্টেশন ম্যানেজার থেকে রিটায়ার করেছি। আমার পি নাম্বার 33,282, আমার মিসেস ফ্লাইট সার্ভিসের 33,660। এছাড়া অনেকে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনুষ্ঠানে। আমি সবাইকে দেখে খুব বিমোহিত, আপ্লুত। আমি সবাইকে সবার মতন দোয়া রইল। আমি কোথায় আছি আমি নিজেই ঠিক পাচ্ছি না। আমি কি ঢাকায় না নিউ ইয়র্কে, আমি তা হারাইতে পারছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আবার একটা অনুষ্ঠান হবে, আবার আপনাদের সাথে দেখা হয় এবং আরো লোক নিয়ে দেখা হয়। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে হাজির হয়েছেন অনুষ্ঠানে। বাংলাদেশ থেকে আসার পর অনেক রকমের খারাপ পরিস্থিতি মনের মধ্যে ছিল। সেই একদিনের ভিতরে আজকে আমি যা পাচ্ছি, কারণ 33 বছর ধরে দেখা মানুষদের সাথে আমার যে দেখা হচ্ছে, এতেই আমি আমার খুশির শেষ নাই। সবাইকে দেখে সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আমার 2টা মেয়েকে নিয়ে আসছি আর আমার হাজবেন্ডও আমার সাথে আছেন। তো সবাই ভালো থাকুন। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন অতিথিরা। কেউ কেউ কবিতা আবৃত্তি করেছেন। সব মিলিয়ে দারুণ এক স্মরণীয় সন্ধ্যা কাটিয়ে সবাই নিজেদের গন্তব্যে ফিরে গিয়েছেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। আনফরচুনেটলি আমি ওখানে ছিলাম।